হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 3rd সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। আমি আবার বলছি, অধ্যায়টির নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এটি 2 নম্বর পার্ট, 2 নম্বর পর্ব, এমসিকিউ। আমি তোমাদের এর আগে কিন্তু প্রশ্নোত্তর আকারে করিয়েছি, সুতরাং এখানে কিন্তু আমি তোমাদের প্রথম পর্বে এমসিকিউ করিয়েছি। এখন দ্বিতীয় পর্বের আবার কিছু এমসিকিউ নিয়ে এই অধ্যায় থেকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ঠিক আছে, তো ক্লাসটা একটু স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের 3rd সেমিস্টার দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে পর্ব 2। দেখো প্রথম এমসিকিউ কি বলছে, আমি শুধু এমসিকিউগুলো পড়বো, ঠিক আছে, শুধু উত্তরগুলো বলে যাব। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত? উত্তর অপশান ক, সনদ। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল? অপশান গ, 51টি রাষ্ট্র। 40 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? উত্তর 111টি, অপশান খ। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত? একটি প্রস্তাবনা, ক হবে উত্তর, একটি প্রস্তাবনা ও 19টি অধ্যায়। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়? অপশান খ হবে উত্তর 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত? অপশান গ, নিউ ইয়র্কে। পরের প্রশ্ন দেখো, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো? অপশান খ, সম্মিলিত জাতিপুঞ্জ। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিনটি? অপশান খ হবে উত্তর 24 অক্টোবর। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশান গ উত্তর প্রস্তাবনায়। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদে 1 নম্বর ধারায় বর্ণিত হয়েছে জাতিপুঞ্জের? অপশান ক হবে উত্তর নীতি। পরের প্রশ্ন দেখো, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার কথা জাতিপুঞ্জের সনদের কোন ধারায় উল্লিখিত হয়েছে? উত্তর অপশান খ, 1 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের? অপশান ঘ, 1 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদে মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? অপশান খ উত্তর 4টি। তারপরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো? অপশান ঘ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। পরের প্রশ্ন দেখো, 52 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে? অপশান গ হবে 2 নম্বর ধারায়। তো স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বিভিন্ন বন্ধু, যেসব বন্ধুদের কাছে আছে, তোমাদের যেসব বন্ধু আছে সেই সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, যারা ক্লাস 12-এ 3rd সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট আছে তাদের কাছে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও। আমি কিন্তু তোমাদের জন্য পরীক্ষায় আসার মতো উপকারী প্রশ্ন করাচ্ছি, প্রশ্নোত্তর প্রথমে করাচ্ছি, তারপরে এমসিকিউ আকারে করাচ্ছি। সুতরাং তোমাদের কিন্তু 40-এ 40 পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে এই ক্লাসগুলি তোমাদের হেল্প করবে। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই আরও একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করো। চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের? অপশান খ, 2 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর ধারায় কটি নীতি অনুসরণের কথা বলা হয়েছে? অপশান ক, 7টি, উত্তর অপশান ক 7টি। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য? অপশান খ হবে উত্তর আবশ্যিক নয়। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু? অপশান ক হবে সার্বভৌম রাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি পরস্পরের উপর? অপশান ক, বল প্রয়োগ করবে না। পরের প্রশ্ন দেখো, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না, এটি তার গুরুত্বপূর্ণ? অপশান ঘ, নীতি। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে অঙ্গগুলির কথা বলা হয়েছে? অপশান গ উত্তর 3 নম্বর অধ্যায়ে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো? অপশান ঘ 193। পরের প্রশ্ন দেখো, ভারত জাতিপুঞ্জের সদস্য হয়? অপশান ক 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা কটি? অপশান ক 6টি। তারপর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার? অপশান ক হবে উত্তর সদস্য। শান্তিপূর্ণ বিরোধের নিষ্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায় রয়েছে? উত্তর হবে অপশান খ 6 নম্বর অধ্যায়ে। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো? অপশান গ 193। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্র হলো? অপশান গ দক্ষিণ সুদান। তারপরে প্রশ্ন দেখো, জাতিপুঞ্জে প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্র অবজারভার স্টেটের মর্যাদা পায়? জাতিপুঞ্জে প্যালেস্তাইন
পর্যবেক্ষক রাষ্ট্র বা অবজারভার স্টেটের মর্যাদা পায় অপশান ঘ 2012 সালে এবং শেষ প্রশ্ন আজকের এই পর্বে সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে অপশান গ 4 নম্বর অধ্যায়। তো স্টুডেন্টস, এই ছিল এখনকার মতো এই পর্বটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে? তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।